রাজশাহীতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে টিকিট পরিদর্শকের মারধরের অভিযোগে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। আজ সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেল লাইনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় অভিযুক্ত টিটিই সুমন সরকারি রসিদ না দিয়ে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। এর প্রতিবাদ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করা হয় এবং পরে স্টেশনে পৌঁছানোর আগেই তাকে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করলে রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। আমি তো একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছিলাম, যেটা রাষ্ট্রের সাথে অন্যায় করা হচ্ছে। তার জন্য আমি চাই যে আহ, ওই যে পচে যাওয়া সিস্টেম, বিশেষ করে রেল রেল সেক্টরে যে দুর্নীতি ঘুষ এগুলা প্রচলন হয়েছে, একদম একটা প্রতারূপে রূপ ধারণ করেছে, সেটা যেন একদম চিরতরে বিমোচন হয়। আপাতত এই ট্রেনটা ছেড়ে দিয়ে দেন, তারা বসুক, অন্তত কিছু না হোক, কারণ অনেক যাত্রী আছে কষ্ট পাচ্ছে, যারা পেশেন্ট আছে তারাও কষ্ট পাচ্ছে। এক শিক্ষার্থী ট্রেনে যাত্রী ছিল গতকাল রাতে এবং তাকে প্রচন্ডভাবে মারধর করা হয় এবং তারা অভিযোগ করে যে এই মারধরের সঙ্গে সম্পূর্ণরূপে জড়িত ছিল যে ট্রেনের যে টিকিট চেকার, আমরা টিটি বলে থাকি, ওনারা ছিলেন। তা আমাদের ছাত্রদের এখন যে দাবি যে তাদেরকে এখানে হাজির করতে হবে, প্রাতিষ্ঠানিক ভাবে তাদেরকে বহিষ্কার করতে হবে। হামলাকারী টিটিকে অনতিবিলম্বে সশরীরে উপস্থিত করতে হবে। তাকে সেফ এক্সিট দিছে তাকে সশরীরে উপস্থিত করতে হবে, ১ নম্বর দাবি। ২ নম্বর দাবি ঘুষ গ্রহণ ও দুর্নীতির মতো গুরুতর অসদাচরণের দায়ে উক্ত টিটিকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। একই সাথে একজন সাধারণ নাগরিকের উপর হত্যা চেষ্টার অভিযোগে রেলওয়ে কর্তৃপক্ষ স্বয়ং বাদী হয়ে উক্ত অপরাধীর বিরুদ্ধে দ্রুত সময়ের ভিতরে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।